প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে যমুনায় বিএনপি নেতারা দলের নেতৃত্ব দিচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন বিএনপির প্রতিনিধি দলে কে কে রয়েছেন আর বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে? আলোচনা হবে, আমরা যতটুকু জেনেছি নির্বাচনী রোড ম্যাপ জানতে চাইবে তারা, এবং জোরালোভাবেই সে দাবি তুলছিল বিএনপি কয়েক মাস ধরেই তারা সে রোড ম্যাপের জন্য নানা সভা সেমিনারে কথা বলছে। আজকে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে এবং তার বাসভবনে তারা ইতিমধ্যে আমরা যেতে দেখেছি প্রতিনিধি দলের 4 জন এখানে এসে উপস্থিত হয়েছেন। তার মধ্যে রয়েছে মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, সেই সাথে টুকু এসেছেন এবং মোট নজরুল ইসলাম খান, মোট 4 জন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বাকি আরও 3 জন আসার কথা রয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন, তারপর সালাউদ্দিন আহমেদ এবং আরও একজন আমির হোসেন মাহমুদ চৌধুরী আসার কথা রয়েছে। অর্থাৎ মহাসচিবের নেতৃত্বে 7 জনের একটি প্রতিনিধি দল আজকের এই সাক্ষাতে, এই বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা ইতিমধ্যে 4 জনকে দেখতে পেয়েছি, তবে এখন পর্যন্ত যেহেতু বিএনপি মহাসচিব আসেনি, সেক্ষেত্রে আনুষ্ঠানিক যেই সভা কিংবা সাক্ষাৎকার সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আজকের যে বিষয়টি, সেই বিষয়টি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির মাঠে বিএনপি যেটি বলছে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নির্বাচনকে নিয়ে, সেই ধোঁয়াশা কেটে যাবে সেটি আশা, এবং সে আশা নিয়ে বিএনপি এখানে এসেছে। এবং তারা যেহেতু সুনির্দিষ্ট করে নির্বাচন রোডম্যাপ চাইবে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সহ সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন, এবং নির্বাচন কমিশনও সেভাবেই কাজ শুরু করেছে। তবে ডিসেম্বর আর জুনের মধ্যে যেহেতু 6 মাসের পার্থক্য, সেক্ষেত্রে ডিসেম্বরে হবে নাকি জুনে হবে, নাকি সেটা আরও বিলম্বিত হবে, নাকি ডিসেম্বরে হয়ে যাবে, সেই বিষয় নিয়ে একেবারে রাজনীতির মাঠে নানা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমরা যেটি দেখছি একে একে করে সকলে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে দাঁড়িয়েছে। আমরা যেটি দেখেছি, যার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল এখানে বৈঠকে আসার কথা রয়েছে, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি ইতিমধ্যে এখানে এসে প্রবেশ করেছেন এবং তার কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক যেই বৈঠক সেটি শুরু হওয়ার কথা রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার যে গাড়ি বহর সেটি যমুনার মূল যে ফটক রয়েছে তার বাইরে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে তিনি ভেতরে প্রবেশ করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যেটি বলছিলাম, 7 জনের একটি প্রতিনিধি দল এখানে এসে আসার কথা রয়েছে, এবং এর মধ্যে আমরা যেটি দেখেছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান তারা প্রবেশ করেছেন। এবং এখানে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে গাড়ি, সে গাড়িটি ভেতরে প্রবেশ করেছেন, এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখছি, এই যে আজকের যে বৈঠকটি বিএনপির সাথে প্রধান উপদেষ্টার, সেই বৈঠকটি কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। উজ্জ্বল, যেহেতু এখন পর্যন্ত 5 জন সদস্য চলে এসেছে, আমরা সেটি দেখাচ্ছিলাম, এবং তার যে গাড়িটি রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সেটি ইতিমধ্যেই যমুনার সামনে এসেছেন। এবং আজকের এই বৈঠকটি এবং অন্য রাজনৈতিক যে দলগুলো, তারা নিশ্চয়ই তাকিয়ে থাকবে আজকে বিএনপি যেহেতু একটা নির্বাচনের যে রোডম্যাপ সেটি জন্য তারা আগে থেকেই সময় চেয়েছেন, এবং সেই সময় অনুযায়ী আজকে তাদেরকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং এখান থেকে কি বার্তা আসে স্পষ্ট করে নির্বাচনের রোডম্যাপ আজকে জানাবেন, কিংবা বিএনপিকে কি আশ্বস্ত দেন প্রধান উপদেষ্টার দপ্তর কিংবা প্রধান উপদেষ্টা, সেটি এখন দেখার বিষয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে গাড়ি সেটি ভেতরে প্রবেশ করেছে ইতিমধ্যে। আমরা যেটি বলছিলাম যে 4 জন সহ মোট 5 জন হলো, এবং আরও 2 জন আসার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য, মোট 5 জন মহাসচিবের নেতৃত্বে তারা ভেতরে প্রবেশ করেছেন, এবং আমরা ঠিক যমুনার সামনে আছি। আমরা অপেক্ষা করছি এই বৈঠকটি শেষ হওয়ার পর আসলে নির্বাচনী রোডম্যাপ নিয়ে কোনো স্পষ্ট বার্তা আসে কিনা, কিংবা বিএনপিকে কি আশা দেওয়া হয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সেটি জানাবো, এবং সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে যমুনা থেকে সবশেষ।